2024-এর তিনি সভাপতি। তো আমরা কুমিল্লা এলাকায় অনেকেই এই দক্ষিণ অঞ্চল থেকে প্রতিনিয়ত যাই। তো সেই এলাকা থেকে যদি কোনো দুর্ঘটনা ঘটে, আমাদের কুমিল্লা আনোয়ার ভাইসাকে স্মরণ করবেন। দক্ষিণ চট্টগ্রামে এই রাস্তায় কোনো বিপদ আপদ হলে, কারো রক্ত প্রয়োজন হলে, কোনো আর্থিক সহযোগিতা লাগলে, কোনো রকম কোনো সাহায্য লাগলে তার সঙ্গে যোগাযোগ করবেন। ইনশাল্লাহ সর্বোচ্চ চেষ্টা করবে, আপনাদের টাকা দিয়ে নাই, ভালোবাসা দিয়ে হলেও চেষ্টা করবে আপনাকে বিপদ থেকে উদ্ধার করার জন্য। সম্মানিত উপস্থিতি, সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমরা একত্রিত হয়েছি একটি মানবিক ও সেবামূলক সংস্থান পরিবহন চালক ঐক্য পরিষদ এর উদ্দেশ্য ও কার্যক্রম তুলে ধরার জন্য। এই সংস্থানটি শুধুমাত্র চালকদের অধিকার রক্ষার জন্য নয়, বরং সমাজের প্রতি দায়বদ্ধ ও মানবিক মূল্যবোধকে সামনে রেখে কাজ করার জন্য। পরিবহন খাত আমাদের দেশের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ। প্রতিদিন হাজারো চালক জীবনের ঝুঁকি নিয়ে মানুষ ও পণ্য পরিবহন করে দেশের চাকা সচল রাখেন, কিন্তু দুঃখজনকভাবে এই চালকদের অনেকেরই নানান সমস্যার সম্মুখীন হতে হয়, যেমন অর্থনৈতিক কষ্ট, দুর্ঘটনা, চিকিৎসার অভাব এবং সামাজিক নিরাপত্তাহীনতা। এই বাস্তবতা থেকে উত্তরণের জন্যই পরিবহন চালক ঐক্য পরিষদ একটি স্বেচ্ছাসেবী ও মানবিক সংস্থান হিসেবে কাজ করার উদ্যোগ নিয়েছে। আমাদের মূল লক্ষ্য হলো অসহায় ও দুর্ঘটনাগ্রস্ত চালকদের পাশে দাঁড়ানো, প্রয়োজনে আর্থিক ও চিকিৎসা সহায়তা প্রদান, চালকদের মধ্যে ঐক্য, শৃঙ্খলা ও সচেতনতা বৃদ্ধি করা, সমাজের কল্যাণে মানবিক কার্যক্রম পরিচালনা করা। আমরা বিশ্বাস করি একতাই শক্তি। যদি আমরা একসাথে কাজ করি তাহলে শুধু চালকদের জীবন মানে উন্নত হবে না, বরং পুরো সমাজ উপকৃত হবে। আসুন আমরা সবাই এই মহৎ উদ্যোগের সাথে সম্পৃক্ত হই, মানবতা সেবায় নিজেকে নিয়োজিত করি এবং একটি সুন্দর, নিরাপদ ও সহানুভূতিশীল সমাজ গড়ে তুলি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। যিনি আমাদের সঙ্গে সংযুক্ত ছিলেন দক্ষিণ চট্টগ্রাম কুমিল্লা থেকে আগত আনোয়ার ভাই, অনেক সুন্দর একটি বক্তব্য দিয়েছেন। তো আসলে আমরা যার যার জায়গা থেকে সবাই এই সচেতনমূলক কাজ করাই হচ্ছে আমাদের অঙ্গীকার, এছাড়া আর আমাদের কোনো অঙ্গীকার নাই।